নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। শুভ দুপুর সবাইকে জানিয়ে আজ আমি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আজকে দুপুরবেলার কি মেনু আছে। প্রথমেই দেখাই, এখানে কিন্তু আছে গরম ভাত, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। দেখছেন আমি যেহেতু উনুনে ভাত করি সেই জন্য দেখছেন হাতে কিন্তু কালি লেগে গেছে। যাই হোক, এখানে আছে কুমড়ো, আলু, চিংড়ি মাছ আর ছোলা দিয়ে সুন্দর আর শুকনো শুকনো একটা তরকারি, পাবদা মাছের ঝাল। এখানে আছে মুগের ডাল, একদম শুকনো করে করেছি। আর এখানে কি আছে বলুন তো? পায়েস। তো এই হলো আজ দুপুরে আমাদের আয়োজন। এবারে আমি প্রথমে এক এক করে সব থালায় ভাতগুলোকে দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। শুভ দুপুর সবাইকে জানিয়ে আজ আমি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আজকে দুপুরবেলার কি মেনু আছে। প্রথমেই দেখাই, এখানে কিন্তু আছে গরম ভাত, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। দেখছেন আমি যেহেতু উনুনে ভাত করি সেই জন্য দেখছেন হাতে কিন্তু কালি লেগে গেছে। যাই হোক, এখানে আছে কুমড়ো, আলু, চিংড়ি মাছ আর ছোলা দিয়ে সুন্দর আর শুকনো শুকনো একটা তরকারি, পাবদা মাছের ঝাল। এখানে আছে মুগের ডাল, একদম শুকনো করে করেছি। আর এখানে কি আছে বলুন তো? পায়েস। তো এই হলো আজ দুপুরে আমাদের আয়োজন। এবারে আমি প্রথমে এক এক করে সব থালায় ভাতগুলোকে দিয়ে নেব। এটা কিন্তু কি বলতো, মুগের ডাল একদম শুকনো করেছি, বুঝলে? মানে মুগের ডাল, এটা কিন্তু আজকে না, বলো মুগের ডাল গতকালকে ছিল, সেটা একদম শুকনো করেছি। আর এটা কি বলতো, কুমড়ো, আলু, কুমড়ো, চিংড়ি মাছ, যেটা তোমার খুব ফেভারিট। আমি একবারে দিয়ে দিচ্ছি সবাইকে। দিদাও খিদে লেগে গেছে, চুরমুর করে খেয়ে নেবো। হ্যাঁ, চুরমুর করে খেয়ে নাও। আর এটা কিন্তু দিয়ে দিয়েছি, ছোলা টোলা দিয়ে করেছি। ঠিক আছে। তো বন্ধুরা, দুপুরবেলার খাওয়া দাওয়াটা দেরি না করে শুরু করে দিই। এখানে আছে ঘন করে মুগের ডাল, শুকনো মুগের ডাল। শুকনো প্লাস এটা তো ঘন নাকি? আমি কখনো ভুল বলি না কিন্তু। আর এখানে দেখো কর্তামশাই খাচ্ছে লেবু দিয়ে মুগের ডাল। আমি একদম শুকনো করে নেবো। আমি মুগের ডালের সাথে লেবু ফেভারিট। মুগের ডালের মধ্যে লেবু না দিলে ঠিক জমে না। তো একটু লেবু দেবো তোকে? না গো, আমি লেবুটা আবার অতটা পছন্দ করি না, আমার এই ঠিক আছে। শুকনো শুকনো মুগের ডাল আবার কি চায়, একদম দারুণ। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতের থালা নিয়ে রেখেছি। প্রথমে খাওয়া দাওয়াগুলো একটু দেখিয়ে নিই ওদের, তারপরে কিন্তু আমি খাবো। আর এখানে সব রান্না বান্না কিন্তু একদম টেবিলের উপর নিয়ে নিয়েছি। আগের দিনে মুগের ডাল যেটা ছিল না, সেটাকে একটু বেশ শুকনো করে নিয়েছি আর কি। হ্যাঁ, আর আইন লসুন মুড়ো ঘন্ট করেছিলে, সেই জন্য মাছের কাঁটাটা পেয়েছি। তো বন্ধুরা, ডাল খাওয়া হয়ে গেল, এবারে খাবো আলু, কুমড়ো, চিংড়ি মাছ, আবার তার সাথে ছোলা। আজকে কুমড়োটা কিন্তু মা অনেকটা ফ্রেশ পেয়েছি। কুমড়োটা বেশ ভালো ছিল। আর বেশ লাল ছিল না? খেতেও দারুণ আছে। আর এদিকে তো বাবা খাচ্ছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে ছড়া দিয়ে জমেছে ভালো। জমেছে ভালো। হ্যাঁ, আমি আরো জিজ্ঞাসা করছিলাম কুমড়োটা মিষ্টি হবে কিনা, বলেছিল হ্যাঁ মিষ্টি হবে, নিয়ে যাও, কুমড়োটা ভালো বেশ। আর চিংড়ি মাছ দিয়ে তো কুমড়ো ছক্কা, তার মধ্যে ছোলা দিলে তো ভালোই লাগে। একদম। আর যদি এটা নিরামিষে হতো তাহলে তুমি চিংড়ি মাছটা দিতে না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগতো। এই তরকারিটা আমিষ নিরামিষ দুদিনই খাওয়া যায়। ভাত, রুটি সব কিছুর সাথে ভালো লাগে। হ্যাঁ, একদম। এইবার যেটা খাবো, আমার সব থেকে পছন্দের মাছ, পাবদা মাছ। পাবদা মাছের ঝাল। পাবদা মাছ মানেই তো ঝাল, কারণ পাবদা মাছের ঝোল আমি কখনো খাইনি বা ভালো লাগে না মনে হয়, বলো?
ঝালটাই করি, পাবদা মাছের ঝালটাই ভালো লাগে বেশি। এবার হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, এবার একদিন একটু ঝোল করবো, দেখি কেমন লাগে। এই পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের পেয়েছি, সব দিন এত ভালো সাইজের পাবদা মাছটা পাওয়া যায় না, আজকে পেয়ে গেছি। দেখি খেতে কেমন হয়েছে। কোনো যদি খাওয়ার কম্পিটিশন করতাম তাতে ফার্স্ট পুরস্কার আমি তোমাকেই দিতাম এই রান্নাটা করার জন্য। খাওয়ার কম্পিটিশন না রান্নার কম্পিটিশন? অবশ্যই রান্নার। পাবদা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা ঝাল ঝাল হয়েছে বেশ, একটু ঝালটা একটু বেশি, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে হেভি দিয়েছি। টেস্ট হয়েছে, হেভি টেস্ট। আর এদিকে তো আমাদের সোনাবাবুর খাওয়া প্রায়। ভাত দেবো? না গো, আর ভাত নেবো না, একটা পাবদা মাছ দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেল। তাহলে ভাত দিই। মাছটা তাহলে শুধু শুধুই খেয়ে নাও। হ্যাঁ, মাছটা শুধু শুধুই খেয়ে নি। আর যদি ভাত নেবে তো নাও, ভাত দিচ্ছি। না গো, আর ভাত নেবো না, ভাত আজকে অনেকটা খেয়েছি। আর এদিকে তো আমাদের আমি আস্তে আস্তে খাবো, খুব একদম সুন্দর রান্না না, হয়েছে, তাড়াহুড়ো করতে হবে না, আস্তে 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 খাও। এবারে কি খাবে? এবার পায়েসটা খেয়ে নেই। খেয়ে নাও, দেখো পায়েসটা কেমন হয়েছে। লাস্টে মিষ্টি মুখ দিয়ে খাওয়ার সমাপ্তি। দারুণ হয়েছে গো পায়েসটা। আচ্ছা, তুমি পায়েসটা খেয়ে নাও, এবার আমি খাওয়াটা শুরু করব। একদম। তো এবার আমি কিন্তু খাওয়া নিয়ে বসে পড়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এবারে প্রথমেই কিন্তু আমার যেটা খুবই ফেভারিট, এই মুগ ডাল শুকনো, এটা একটু লেবু চেপে নিয়ে এটা খেতে হবে, খুবই ভালো লাগে এটা। বন্ধুরা, এটা কিন্তু জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ লাগে। কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্টে বলো কিন্তু। আমাদের খুবই পছন্দের, পরিবারের সবারই খুব পছন্দের হচ্ছে এই আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর আজ এর মধ্যে কিছুটা ছোলাও দিয়ে দিয়েছি। তো প্রথমে তো তোমরা শুনলে যে এটা খেতে কতটা সুন্দর হয়েছে। আমি আর নতুন করে কি বলবো, আমি খেয়ে বলি কেমন হয়েছে। এটা রান্না করার সময় আজকে কোনো রকম জল ব্যবহার করিনি, মশলা দিয়ে কষাতে কষাতেই রান্নাটা হয়ে গেছে। আর অল্প একটু টমেটো দিয়ে দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে খাবো মাছের ঝাল। এখানে কিন্তু মাছের ঝালটা খাওয়া হলেই তারপরে আছে পায়েস, পায়েসটা খেয়ে খাওয়াটা কমপ্লিট করবো। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, বিগত কয়েকদিন একটু বেড়াতে গেছিলাম, স্নান করতে গেছিলাম, মহাকুম্ভ স্নান, ওই জন্য বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে কিন্তু আমি রোজ আবারও আগের মতো নিয়মিত ভিডিও দেবো। তোমরা সাথে থাকো, আর যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিও। পাবদা মাছে দেখো ডিম হয়েছে, মাছের ডিম, খেতে কিন্তু চমৎকার। আর এই কাঁচা লঙ্কাটা একটু ডলে নেই, কাঁচা লঙ্কা ঝাল খাবো আর কাঁচা লঙ্কা ডলে নেবো না, তাই হয়? কেমন খেতে লাগছে? সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করা পাবদা মাছের ঝাল, এক কথায় অসাধারণ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, খাওয়া দাওয়াটা করে নেই। শুধু একটা কথা বলবো, তোমরা কিন্তু যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করো, আর এইভাবে আমাদের পাশে থাকো আর আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। তাহলে আজকের মতো বাই বাই।